বিশ্বজয়ী হাফিজ জামিল ফারহাদকে রাজকীয় সংবর্ধনা। আন্তর্জাতিক কোরআন মাজিদ প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া হাফিজ মোহাম্মদ জামিল ফারহাদকে দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা এবং কাশীপুর আজমল একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা জামিয়াতে উলামা এবং রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সংবর্ধনাটি তুলে দেন। তিনি বলেন, ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক কোরআন মাজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ী শিরোপা এসেছে। 140 কোটি ভারতীয়ের গর্বের কারণ আজ হাফিজ জামিল ফারহাদ। তিনি আমাদের দেশে তেরঙ্গা পতাকা বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন। প্রত্যেকটি মাদ্রাসা ওলামায়ে কেরামের উচিত তাকে সংবর্ধনা জানানো। শুধু মাদ্রাসা বা ধর্মীয় সংগঠন নয়, সরকারের পক্ষ থেকে হাফিজ জামিল ফারহাদকে সংবর্ধনা দেওয়া প্রয়োজন, কারণ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেছে। উল্লেখ্য, প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফিজ জামিল ফারহাদকে পুরস্কৃত করেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান পিতা জাহাঙ্গীর আলম এবং মাতা আক্তারি খাতুনের কৃতজ্ঞতা এবং দোয়ার ফলে আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের হাফিজ জামিল ফারহাদ, মালদা জেলার সুজাপুরের জনাব জাহাঙ্গীর আলমের পুত্র আক্তারি খাতুন ওনার মাতা। এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ হয়ে আজকে আমাদের কাছে ফেরত এসেছে। তার রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান করার আজকে আমাদের বদরনগর জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত। আমরা, আমাদের মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং কমিটিগণ সকলেই গর্বিত। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে 140 কোটি মানুষ বসবাস করে, তারই মধ্যে হাফেজ জামিল ফারহাদ আন্তর্জাতিক মহলে ভারতের মানকে উজ্জ্বল করেছে, ভারতবর্ষের তিরঙ্গাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের গর্ব, মুর্শিদাবাদ মালদার গর্ব, ভারতের গর্ব। আমরা মনে করি এই সমস্ত ছেলেরা আগামী দিনে আন্তর্জাতিক মহলে আমাদের প্রিয় দেশ ভারতকে উন্নত মানের শিখরে তুলে আনবে এবং তুলেছে, তাই তাকে সংবর্ধনা দেওয়া হলো। আমরা অত্যন্ত গর্বিত। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, তার পুত্র আমাদের জামিল ফারহাদ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায়, যাকে মুসাবাকাতুল কোরআন বলে, ভারতে ফার্স্ট হয়েছে। কাবা শরীফের আঙিনাতে সেখানে তেলাওয়াতে অংশগ্রহণ করেছে, যা আলজেরিয়াতে করেছে। এবার মালয়েশিয়ায় বিশ্ব জয় করে পবিত্র কোরআনের এই তাজা টাটকা কোরআনের পাখি আমাদের কাছে ফেরত এসেছে। তারই সংবর্ধনা অনুষ্ঠান ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ছাত্র, শিক্ষক, এখানকার যারা অভিভাবক সকলেই তাকে সংবর্ধনা দেয়া আর তার সাথে কেবল একটু মুসাফা করার জন্য এসেছে। আপনারা জানেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পবিত্র কোরআন নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই হাফেজ জামিল ফারহাদের মতো সন্তান, ভারতের কৃতি সন্তান, তাদের মতো ছেলে, কোরআনের পাখি, আজকে এই পবিত্র কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে, জিন্দা করছে। এই জন্য আমি প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেকটা ভারতীয়কে খুশি হওয়ার জন্য এটা একটা সুযোগ। তারা খুশি হবে এবং এরকম কোরআনের হাফেজকে তারা সংবর্ধনা দেবে। আমি মনে করি ভারত সরকারেরও উচিত, আমাদের এই প্রিয় দেশের যারা সরকারে আছে তাদেরও উচিত এই ভারতের যোগ্য সন্তানকে সংবর্ধনা দেওয়া। এটাই আমাদের বলা। আমরা চেষ্টা করব প্রত্যেক মাদ্রাসার ছাত্র তারা যেন এই জামিল ফারহাদকে দেখে শিক্ষা নেয়, আগামীতে যেন তারাও বিশ্বজয়ী হাফেজ হয়, এটাই আমার আবেদন। আমার নাম মোহাম্মদ বদরুল আলম, বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসার সম্পাদক, সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা ও রাবেতায়ে মাদারিসে ইসলামী আরাবিয়া। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। এরপরে 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময়, তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল। আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি, কিন্তু আমার দেশের নাম
যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার হাতে পুরস্কার কে তুলে দিয়েছেন? আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। আপনি সব যত শিক্ষার্থী আছে দেশ তথা জেলা রাজ্য তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা দিব যে তারা যেন কোরআনের প্রতি মেহনত করে, এবং আমরা দেখতে পাচ্ছি এদেশ অন্য বিষয়ের দিক দিয়ে এগিয়ে আছে, ক্রিকেটে হোক আর কিছুতে হোক, এবং আমি তাদেরকে এটাই বার্তা দিব তারা যেন এদেশকে কোরআনের দ্বারা এগিয়ে নিয়ে যায়, এবং এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে কোরআন। এদেশকে মানুষ চিনবে, সারা বিশ্ব তখন এই দেশকে চিনবে যখন এদেশ কোরআনের দ্বারা এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামিল ফারহাত।